ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে কৃষকের আমন ধানের ক্ষেতে আগাছানাশক বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে গত 12 আগস্ট বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক। ভুক্তভোগী ওই কৃষকের নাম মোহাম্মদ তৌফিজুল ইসলাম। তিনি বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের তমিজপাড়া গ্রামের মৃত গসিমউদ্দিনের ছেলে। আমরা দুই ভাই প্রবাসে থাকি। আমার বাবা স্ট্রোক জনিত কারণে অসুস্থ, ঠিক মতো কথা বলতে পারে না। এই সুযোগে ভানোর দিঘি পুকুরপাড় গ্রামের মোজাম্মেল হক, বারকেটে টেকো ও মোকলেশুর ডক্টর আমাদের রোপণ করা ধানের ক্ষেত জঙ্গল মারা বীজ দিয়ে নষ্ট করে দিয়েছে। ওই রোপা দেখি এখানে ও টেকো আর মুগলেশ্বর আর সে বাধা তো নাই। এখানে বীজটা সামনে দিল, ফেলে টেকো মুগলেশ্বর বীজটা সামনে দিল, আর টেকো শতবার্তা বা এসো দিল। যখন জমিটা এক জায়গায় ছিল, দাগ কিন্তু একটাই, এখানে একটা দাগ ওইখানে একটা দাগ, তো দুইটা মিলে উল্লেখ করে ওইখানে যদি ওরা বাহির করে নেয় তাহলে এরা এখানে বাহির করে নেবে। তারা ওইখানে বাহির করে নিয়ে নিছে। এখানে আবার আমরা চলে আসছি, আমি নিয়ে আসলাম, আসার পরে নাপে বাহির করে নিলাম, ভুট্টা লাগানোর পরে খুবই একটা করতেছে। ওরা আসে ভাঙে দিচ্ছে রাত্রে অথবা দিনে, আর যখন আমরা থাকি না তখন। এটা হলো আপনার টেকুর যারা ওদের সঙ্গে আছে তারাই। আর আমি তো এত জানি না, আমি তো জামাই যখন ফোন দেয় তখন আসি। এইটা এখন কি হয়েছে? এখন আসে, আমাকে ফোন দিল পরশুদিন, তখন ওই দিন এখানে একটা লোক মারা গেছিলো 10টা সাড়ে 10টার দিকে মাটি, তখন আসে ওরা বীজ দিয়ে দিছে জঙ্গল মারা। এই জঙ্গল মারা বীজ দিয়ে তখন আমাকে ফোন দিছে, আমি আসছি, এসে দেখি যে ঘটনা এইটাই। আসার পরে ইয়ার আগে বসা হয়েছিল ইউনিয়ন পরিষদে, লিখিতভাবে দিছে যে আমরা ফসলটা খাই ছাড়িয়ে দিব, কোনো আর দণ্ড থাকবে না, এটাও লিখিত আছে। আসার পরে আমরা কিন্তু জানি না, পরে আর পর্যায়ে মামলা করছে। মামলা করার পরে আমরা জামিন হয়েছি, আপোষে ওরা কিছু মানে না। তবে অভিযোগ অস্বীকার করছেন মোজাম্মেল হক টেকো। তিনি বলেন ওই জমি নিয়ে মামলা চলছে, জোর করে আমন ধান লাগিয়েছে অভিযোগকারী। আমার জমিটার কেস করেছি কোর্টে, মামলা চলমান। তারপরে আমার ওই যে জমি আমাদের আওতায়, তারপরে এইবার শুনলো তফিজুল কবিরাজ জমিটা আগেই আবাদ করে, যেটা সত্য কথা, আবাদ করে চার্জ দেন, একদিন চার্জ দেন, তারপরে দিন অপা লাগা দিয়া। তার আগে এই যে ধান ক্ষেত নষ্ট করার যে অভিযোগটা, এই বিষয়ে আপনি কি? না, এটা আমি কিছু জানি না, আমি যাইও নি। এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।